আসসালামু আলাইকুম। আমরা অলরেডি কিভাবে ব্যাচ অ্যাড করতে হয়, স্টুডেন্ট অ্যাড করতে হয়, প্রতিষ্ঠানের ইনফরমেশন আপডেট করতে হয় সবকিছু দেখে ফেলেছি। আজকে আমরা দেখব কিভাবে অ্যাটেন্ডেন্স নিতে হয়। আপনি কিন্তু অবশ্যই এই সফটওয়্যারটা মোবাইল থেকেও ইউজ করতে পারবেন, একদম অ্যাপসের মতো করে। তো আপনি অ্যাটেন্ডেন্সটা মোবাইল থেকে নিয়ে নিতে পারবেন। সো আমাদের অ্যাটেন্ডেন্স পেজে যাবো, আমরা এখান থেকে যেতে পারি বা ড্যাশবোর্ড থেকে চাপ দিলাম, আসলাম এই জায়গাতে, এখান থেকে আসতে পারি। আসলাম, এরপরে একটা ব্যাচ অটোমেটিক সিলেক্ট থাকবে এবং ওইটার স্টুডেন্ট লোড হয়ে থাকবে এখানে। হ্যাঁ, দেখেন ওই ব্যাচে দুইজন স্টুডেন্ট ছিল, দুইজন এখানে আছে। আপনার যদি 50 জন স্টুডেন্ট থাকে, 50 জন স্টুডেন্টের লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। এরপরে আমরা যেটা করব, যদি আমার এই ব্যাচের অ্যাটেন্ডেন্স নিতে হয় তাহলে তো নিলাম, না হলে যদি অন্য কোনো ব্যাচে নিতে হয় এখান থেকে ব্যাচটা চেঞ্জ করব। ব্যাচ চেঞ্জের সাথে সাথে আমাদের ছাত্রগুলোও আপডেট হয়ে যাবে। যে ব্যাচ সিলেক্ট করলাম ওই ব্যাচের স্টুডেন্ট চলে আসবে। এবং বাই ডিফল্ট আপনি দেখবেন যে আপনার এখানে যখন অ্যাটেন্ডেন্স নেবেন তখনকার ডেটটা থাকবে, ঠিক আছে? তো আমি ধরেন এই ব্যাচের অ্যাটেন্ডেন্স নিব, এখানে রহিম মিয়া এসেছে, রাকিবুল ইসলাম ধরেন আসে নাই। তাহলে আমরা এখানে রেড এই জায়গাতে মার্ক করবো। আর এখানে আরেকটা অপশন আছে দেরি বা ছুটি, আমরা যদি এটা পয়েন্ট আউট করে রাখতে চাই, দেরি করে আসছিল সেদিন বা সেদিন তার ছুটি ছিল, আমরা এইগুলো আর কি করে রাখতে পারি। ঠিক আছে, তো এখন আমি ধরেন রাকিবুল ইসলাম আসে নাই, আমি ওকে সংরক্ষণ করলাম। তো যখনই আমি এটা সংরক্ষণ করব, যেহেতু সে আসে নাই, আমি চাইলে কিন্তু এখান থেকে একটা এসএমএস জেনারেট করতে পারি। এখানে চাপ দিলে পরে আপনি দেখতে পারবেন যে এইভাবে তার ফোনে, মানে স্টুডেন্টের ফোনে একটা এসএমএস যাবে। এবিসি ট্রেনিং সেন্টার, আপনার প্রতিষ্ঠানের নাম, এরপর স্টুডেন্টের নাম, ইউ ওভার অ্যাবসেন্ট এত তারিখে এই ক্লাসে। ঠিক আছে, এইভাবে একটা এসএমএস যাবে। আপনি যদি চান যে না, স্টুডেন্টকে না গার্জেনকে দেবো, গার্জেনের ফোন নাম্বার আলাদা, স্টুডেন্টের ফোন নাম্বার আলাদা, সেক্ষেত্রে আপনি চাইলে ওইভাবে সিলেক্ট করতে পারেন। তখন যাবে এভাবে, ডিয়ার গার্জেন রাকিবুল ইসলাম অ্যাবসেন্ট ছিল। আর যদি চান যে দুইজনের কাছেই যাক, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করলে ছাত্রের কাছে ছাত্রের মতো যাবে, অভিভাবকের কাছে অভিভাবকের মতো যাবে। আপনাকে শুধু এখানে একটা চাপ করে দিতে হবে। এখানে একটা চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু স্টুডেন্টের ফোনে চলে যাবে এসএমএস, এবং অভিভাবকের ফোনেও এসএমএস চলে যাবে। কার কাছে দিবেন এটা আপনার চয়েস। তো আমি যেহেতু নিলাম এটা, এভাবে আপনি কন্টিনিউয়াসলি যখন নিতে থাকবেন, ধরেন আমি আগেরটা নিই, আগের দিন আসছিল, এরপরে 9 তারিখেরটা ধরেন এই রহিম আসে নাই। তো এইভাবে যখন নিতে থাকবেন আর স্টুডেন্টের লিস্ট আপনার বড় থাকবে, একটা সময় আপনি যে মাসিক একটা ট্যাব আছে এটা আসতে পারবেন। দেখেন আপনারা খাতা কলমে যে শীটটা মেনটেন করেন কাগজে, ওই রকমই একটা কিন্তু থিম পাচ্ছেন এখানে আপনি। এবং এটা আপনি শুধু এইভাবে পাচ্ছেন এরকম না, আপনি ডাউনলোডও করতে পারবেন। পিডিএফ ডাউনলোডে চাপ দিলে দেখবেন যে একদম সুন্দর মতো এটা ডাউনলোড হয়ে গেছে। এই যে ডাউনলোড হয়ে গেছে, আপনি চাইলে এটাকে প্রিন্ট করে আপনি যে কোনো জায়গায় ঝুলাতে পারবেন, ঠিক আছে? তো এই যে একজন আসছে, 2 দিন আসছে প্রেজেন্ট হয়েছে, একদিন অ্যাবসেন্ট হয়েছে, মানে কতদিন প্রেজেন্ট হয়েছে কতদিন অ্যাবসেন্ট হয়েছে, মোট কত প্রেজেন্ট, মোট অ্যাবসেন্ট কত, পার্সেন্টেজ কিরকম, আপনাকে এগুলো কোনোটাই ক্যালকুলেট করতে হবে না। সবকিছুই আমাদের এই সফটওয়্যারের থ্রুতে, এই যে রিপোর্ট যেটা আছে, এটাই আপনার অ্যাটেন্ডেন্সটাকে কাজ করে দিবে আর কি। আর এইগুলা শুধু এখানেই যে হচ্ছে এরকম না, আরো ডিটেলস আছে আমাদের এখানে। আরো ডিটেলস আছে বলতে, আপনি যদি রাকিবুল ইসলামের ডিটেলস দিতে চান, তাহলে এখানে এই যে এখানে আসতে পারবেন। এখানে আসলে পরে দেখেন একদম ব্রেকডাউন, কবে কবে কি বার ছিল, কত তারিখে এসছে, কত তারিখে আসেনি, ক্যালেন্ডার ভিউ আছে এখানে। এবং মাল্টিপল ব্যাচে যদি সে পড়ে, আপনার কাছে ওই ইনফরমেশনটা পাবেন যে এই দিন এই ব্যাচে অনুপস্থিত, এই দিন ওই ব্যাচে মানে উপস্থিত। সবকিছু আপনি এখান থেকে ইজিলি ট্র্যাক করতে পারবেন। সো অ্যাটেন্ডেন্স যদি এখান থেকে মেনটেন করেন, তাহলে মাস শেষে আপনার যে মানে কখনো কনফিউজ হওয়া লাগবে না, আসছিল নাকি আসে না। এছাড়া আমাদের আরেকটা ফিচার আছে, স্টুডেন্ট ডিটেলস, আমি ওটা দেখাচ্ছি একটু পরে।